আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে এই ছোট লাল আলু দিয়ে আলুর দম বানাবো। তাই এর জন্য এই যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর মরিচগুলো কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজটা ভেজে নেব। ভাজা মানে কি একদম বেরেস্তা করাও যাবে না, মানে মোটামুটি হয়ে আসলে এর মধ্যে লবণ, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আলুর দমটা আজকে আমি ওই যে মুরগির মাংস রান্না করতে গেলে যেরকম মাংসটার মশলা সবগুলো কষিয়ে নেয়, এভাবে আজকে কষিয়ে নিব। তাই এতে ওই যে আদা রসুন বাটাটা, আর এখানে আমি ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এভাবেই আমি আলুর দমটা রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন সেটা তো আমি জানি না, কিন্তু আমার কাছে নাই যে মুরগি মাংসর মতো সব মশলা কষানোর পরে রান্না করলে এটা খুব ভালো লাগে। এরপরে একটু কষানো হয়ে গেলে আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এটাও মোটামুটি কষানোর পরে এই যে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আর আলুর দমটা না স্পাইসি ভালো লাগে খুব, তাই এর জন্য আমি গুঁড়া মরিচটাও ইউজ করেছি আর কাঁচামরিচটাও ইউজ করেছি। কাঁচামরিচের ফ্লেভারটা আলুর দমে খুব ভালো আসে। এভাবে যে মশলাটা কষানোর পরে এই যে লাল যে ছোট আলুগুলো আমি নিয়েছি, এগুলো কয়েকটা আমি ভেঙে দিছি। কারণ যদি এগুলো ভেঙে দেই তাহলে আর কি ওই যে রান্না করার সময় আমার গ্রেভি হয় রান্নাটা। এখানে আমি ছোট আলু ইউজ করেছি। বড় আলুর থেকে না ছোট আলুগুলোই আলুর দম খেতে বেশি ভালো লাগে। আর আমার পরে খাওয়ার পরে মনে হয়েছে যে না, অর্ধেক তো আমি ভেঙে দিছি, আমি যদি সবগুলাই যে অল্প অল্প করে ভেঙে দিতাম, গুঁড়ো গুঁড়ো হতো, তাহলে ওইটা আরও ভালো লাগতো। আলুটা যখন প্রায় হয়ে আসছে, তারপরে এখানে আমি ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। এই ধনিয়া পাতাটা দিলে না ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। এরপরে যখন প্রায় হয়ে আসছে, ধনিয়া পাতা দেওয়ার পরে আমি একটু এখানে লেবু দিয়ে দিয়েছি। লেবুটাও একটু স্বাদ আনে, লেবু দিলেও ভালো। তারপরে কয়েক মিনিট পর নাড়াচাড়া করার পর এই যে আমার আলুর দম হয়ে গেছে। তারপরে আমি পরিবেশন করে নিয়েছি। তারপরে না আমি একটু খেয়েও দেখলাম যে কেমন হয়েছে, যে না ভালোই হয়েছে। আপনারাও কিন্তু সবাই এটা ট্রাই করে দেখতে পারেন।